আইপিএল শুরু হয়ে গেছে প্রায় 2 সপ্তাহ হতে চললো। আর আইপিএলে এতগুলো ম্যাচের মধ্যে সিএসকে প্রায় 3টে ম্যাচ খেলে ফেলেছিল, আর 3টে ম্যাচেই 3টেই হেরে গেছিল। এখন আর তারা 0 পয়েন্টের ব্যবধানে 10 নাম্বার র্যাঙ্কিংয়ে নেই, তারা এখন 9 নাম্বার র্যাঙ্কিংয়ে। আগেকার সিএসকে যদিও সেই রকম দাপটটা নেই, আমি বলেছিলাম খারাপ লাগে। তখনকার 2008-এর পর থেকে যতটা দাপট, যতটা পারফরমেন্স ছিল সিএসকের, সেরকম কিছুই এই 2-1 বছরে ছিল না। শুধুমাত্র ধোনির ইমোশন বা ভালোবাসার খাতিরে তাদের ফ্যানরা সিএসকেকে খুব সাপোর্ট করত। কিন্তু আরসিবি হোক বা কলকাতা, যখন সিএসকে গোয়ারা হেরে যেত, তখন সেই ফ্যানরা নাজেহাল হয়ে পড়তো অন্য টিমের ফ্যানদের কাছে, কারণ তারা শোনাতে তো ছাড়তো না। এই সিজনেও পরপর 3টে ম্যাচ হারার পরে সিএসকের ফ্যানরা প্রায় চুপই করে গেছিল, তাদের পারফরমেন্স খুবই খারাপ যাচ্ছিল। কিন্তু বর্তমানে আজ সিএসকে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে 2টো পয়েন্ট পেয়েই গেল। এখন সিএসকে আর 10 নম্বর র্যাঙ্কিংয়ে নেই, 10 নম্বর র্যাঙ্কিংয়ে কলকাতা আছে, কলকাতা নাইট রাইডার্স। আর সিএসকে চেন্নাই সুপার কিংস এখন 9 নম্বরে। যদিও কলকাতা হোক বা চেন্নাই হোক বা মুম্বাই হোক না কেন, পয়েন্ট টেবিলের কাঁটা, পয়েন্ট টেবিলের র্যাঙ্কিং ওপর নিচে তো হতেই থাকবে। কিন্তু তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, তাহলে কিন্তু খুব একটা ক্ষতি হবে না, আমার আরও উৎসাহ হবে এ ধরনের ভিডিও তৈরি করতে। দেখো আমি ইন্ডিভিজুয়ালি কোনো টিমকে সাপোর্ট করি না বা কোনো টিমের সম্বন্ধে খারাপ বলি না, সব টিমই আমার কাছে খুব সম্মানের। তবে আজ সিএসকের পারফরমেন্স দেখে মনে হলো না, কামব্যাক সবাই করতে জানে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।